وياسين أمري أحلل عقدة من لساني يفقهوا قولي। ইসলামের অর্থনীতি সুদমুক্ত যাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহ রাব্বুল আলামিন 32 বার নামাজের সাথে যাকাত ইনক্লুড করে দিয়েছে এবং ইসলামে যাকাত হলো একটা রোকন। ইসলামের রোকন যে 5টা স্তম্ভ, তার একটা স্তম্ভ হলো যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো ধনীদের কাছ থেকে সম্পদ গরিবের কাছে আসে এবং যাকাতের পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এবং রাসূলকে মানে বলে দিয়েছে যে সম্পদ 2.5%, এটা আমরা জানি যে শতকরা 2.5 ভাগ যাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ। প্রতি বছর, প্রতি চন্দ্রমা বছরে একবার যাকাত দিতে হবে যার সম্পদ আছে। এছাড়াও যাকাত এটা হলো অর্থের, স্বর্ণের ওসর আছে একটা ওসর। ওসরটা হলো জমির যে আমাদের ফসল হয়, এই ফসলের ওসর মানে 10 ভাগের 1 ভাগ। কিন্তু পানি যদি ব্যক্তি নিজে দেয় শেষ, তাহলে 5 ভাগের 1 ভাগ। আর উট, গরু, বাছুর, ছাগল, এগুলোরও ওইভাবে হিসাব আছে যে এত % ওসর দিতে হবে। আমাদের সমাজে ওসরের কোনো কথাই নেই, জানি না মুসলমানদের ওসর দিতে হবে, অথচ আল্লাহ তাআলা নিজেই বলছে সূরা আনামের ভিতরে, যেদিন তোমরা ফসল উৎপাদন করো সেদিন যাকাত দাও। ফসলের যাকাত কি? 10 ভাগের 1 ভাগ বললামই। তাহলে এখন ইসলামের অর্থনীতি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যদি আপনি যাকাত না দেন তাহলে দরিদ্র মানুষগুলো কিভাবে চলবে? যেমন দেখেন প্রফেসর অমর্ত্য সেন যে সাবজেক্টের উপর নোবেল পেল, এটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা হলো মর্তের অর্থনীতি। এটা পাওয়ার কথা মুসলমানের। প্রফেসর অমর্ত্য সেনের থিমটা ছিল মারাত্মক, যেটা আমরা ভাবতেও পারি না। উনি দেখল যে উদাহরণ না বুঝবেন, উনি ক্যালকাটার লোক, তো উনি অরিজিনালি বাংলাদেশি, ঢাকার। তো ক্যালকাটার জীবনযাত্রা নিয়ে উনি অনেক গবেষণা করছে। ক্যালকাটার মানুষও খুব সাশ্রয় মেন্টালিটির, যে 1000 টাকা আয় করে তাও সে সাশ্রয় করতে চেষ্টা করে। উনি বললো যে সাশ্রয়টা অর্থনীতির জন্য কল্যাণ বই আনে না। সাধারণভাবে কথাটা আশ্চর্য হয়ে যায় না মানুষ? সে তখন সেভাবে যুক্তি দিল যে সাশ্রয় করলে, ধরেন কথা এই রিক্সাওয়ালা একটা ছেলে আছে, তো রিক্সাওয়ালাকে টাকা না জমাইয়া তার ছেলেকে একটু প্রোটিন দেয়, একটা ডিম খাওয়াইলো বা একটু চিকেন খাওয়াইলো, তখন সে ফিজিক্যাল ইফোর্ট পাবে। তো সে এটা লেখাপড়াকে ভালো করবে, এটা পর অর্থনীতির যোগ হবে। আবার মনে করেন একজন রিক্সাওয়ালা সে একটু খাওয়া দাওয়া করলো, তখন তার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে এবং সে অর্থনীতি তার বাড়বে। এইটার নাম হলো ফিজিক্যাল ইফোর্ট। এই অর্থনীতি, এটা কিন্তু মর্তের অর্থনীতি বলা হয়, ইকোনমি অফ ডেজার্ট বা ডেস্ট্রেস। এখন ইসলাম ঠিক এই কথাটাই বলছে 1400 বছর আগে, যে ব্যক্তি যাকাত দেয় না সে মুসলিম না, অর্থাৎ যাকাত আপনাকে বাধ্য আপনি দিতে। এখন যাকাত যাকে দিচ্ছেন, দেখেন আপনি যখন যাকাত দিচ্ছেন 2.5% দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা 2.500 টাকা দিচ্ছেন। 2.500 টাকা আপনার জন্য অনেক টাকা না, কিন্তু এই 2.500 টাকা দিয়ে একটা দরিদ্র পরিবার, আপনার একা তো না, অনেকেই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। তো এটা আমরা যে দিচ্ছি না, আমাদের টাকাটা জমা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিত মানুষগুলোকে সাহায্য করা ধনীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাকাত। এরপর আল্লাহ বলছে যে যাকাত ছাড়াও ধনীদের সম্পত্তিতে দরিদ্রের হক আছে। আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু এখন দেশে হঠাৎ করে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেল। এই দুর্ভিক্ষের সময় আপনি কিন্তু যাকাত বলবেন, আমার তো যাকাত দেওয়ার টাকা নাই, কিন্তু আপনি ধনী, আপনার সম্পত্তির দরিদ্রের হক আছে, আপনি এই কাজটা করতে বাধ্য। আর এমনিতে স্বাভাবিকভাবে করজে হাসানা একটা কথা আছে। করজে হাসানাটা হলে
যে যদি কেউ আপনার কাছে টাকা চায়, অর্থ চায়, ঋণ চায়, তাহলে আপনি তাকে আল্লাহর রাস্তায় দেবেন। দেখবেন যে অনেক সময় দিলে টাকা পয়সা মায়েরও যায়, মারা যাবে, তবু আপনাকে দিতে বলছে যে আপনি এইভাবে মানুষকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছে তুমি সাহায্য করো, তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবে। কথাটা কিন্তু এরকম বলা হয়েছে যে তুমি সাহায্য করো, তুমি দুনিয়াবাসীকে সাহায্য করো, আসমান আল্লাহ তোমার সাহায্য করবে। আপনি দেখবেন যারা এইভাবে দানশীল হয় তারা খুব একটা অভাব অনটনে থাকে বলে আমার মনে হয় না, সম্পদ তাদেরই হাতে আসে যায়। এখন আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলতেছে যাকাতে অর্থনীতি বৃদ্ধি পায় আর সুদে অর্থনীতি ধ্বংস হয়। আপাতদৃষ্টিতে মনে হয় আল্লাহ তাআলা বোধহয় অঙ্কে ভুল করে, কারণ যাকাত দিলে তো টাকা আমার কমে না, 100 টাকা 2.5 টাকা দিলাম, কমলো না। আর সুদ যদি আমি ব্যবহার করি তো আমি তো প্রতি বছর 10% 20% পাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন না, তুমি যাকাতে অর্থ বাড়ে আর সুদে অর্থ ধ্বংস হয়ে যায়। আল্লাহর কথা কি তাহলে আল্লাহ অঙ্ক ভুল করলো? মোটেই ভুল করেনি। আপনি দেখবেন যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আপনি যে যাকাত দিচ্ছেন, আপনার শিল্প প্রতিষ্ঠানের মালিক, ওই মানুষগুলো কেনাকাটা করতে পারতেছে না, বাজারে ক্রয় ক্ষমতা বেড়ে যায়। আর ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতির চাঙ্গাটা বেড়ে ঘোরে। এই যে ফিজিক্যাল এফোর্ট যেটা বললাম, বা এই যে দরিদ্র লোকগুলো সংখ্যা বেশি থাকে, এরা যদি কেনাকাটা করতে পারে তবে অর্থনীতি, একটা দেশের অর্থনীতির উপরে পজিটিভ প্রভাব পড়ে। এটাই প্রফেসর অমর্ত্য সেন বলছে, যেটা সেটাই কোরআন বা হাদিসের এইটাই কথা, যে আপনি অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন তাহলে অর্থনীতি ঘুরবে না। আর যাকাত না দিলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনি মুসলিম হওয়ার প্রথম শর্ত হলে আপনি যাকাত দেবেন। যাকাত যদি না দেন তার কি পরিণতি হবে সেটা পবিত্র কোরআন হাদিসে বলা হয়েছে। যাকাত যদি না দেন, এই যাকাতের অর্থগুলোকে উত্তপ্ত করে মানুষের কপালে, গালে ছাকা দেওয়া হবে। কারণ এই কপালে কেন, গালে কেন, বিশেষজ্ঞরা বলছে যে মানুষের কাছে যখন টাকা চাইতে আসে তখন এরকম বুড়িকম জীবন পাও না, বা মাফ করো, ক্ষমা করো, এইসব কথা বলে না, তো ওইসব জায়গায় ই করবে। আর যাকাতের টাকাগুলো মানুষকে একটা সাপ তৈরি করা হবে, যার দুটো মাথা থাকবে, টেকো সাপ, মাথা থাকবে টাক। এই সাপটা তাকে কিয়ামতের মাঠে তাড়া করে বেড়াবে। মানুষ যদি আপনাকে ট্রাক তাড়া করতেছে, বা একটা বাঘ আপনাকে তাড়া করতেছে, আপনি পিছনে ওয়াল ঠেকে গেলেন, লাস্টে যে আপনি হাত দিয়ে ঠেকাবেন, লাস্ট আপনি জানেন যে আমি ঠেকাতে পারবো না, তবু হাত দুটো দিয়ে ঠেকাবেন। তো লাস্টে যে হাত দুটো দিয়ে ঠেকাবে, হাত দুটো সাপের মুখে চলে যাবে। এগুলো কথা হচ্ছে যাকাত সম্পর্কে। যাকাতের এটা ভয়াবহ, না দিলে যাকাত ভিত্তিক অর্থনীতি ইসলামের অর্থনীতি। এমন যুগ ছিল, মুসলমানরা যখন যাকাত দিত, পরবর্তীতে যাকাত নেওয়ার মতো আর লোক পাওয়া যেত না। শেষে অমুসলিমদের কাছে যাকাত পাঠানো হইতো। তো এখন আমরা যাকাত দেওয়া ছেড়ে দিচ্ছি বিদায় আজকের আমাদের এই দুরবস্থা। দরিদ্র মানুষগুলাকে আজকে টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারতেছে না, অসামাজিক কার্যক্রম হচ্ছে, টাকার অভাবে কত যুবক বেকার থাকতেছে, এরা অসামাজিক কার্যকলাপ করতেছে। এর সম্পূর্ণ দায়ভার যারা যাকাত দেওয়ার ক্ষমতা আছে এদের উপরে এসে পড়বে। আর মানুষের হক হলো দুই রকম, এটা হলো হাক্কুল ইবাদ, এটা হলো হুকুকুল্লাহ। হাক্কুল ইবাদ মানে আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। আপনি বললেন যে আল্লাহ, আমার সারা জীবন বড় ভুল হয়ে গেল, আমি নামাজ পড়ি নাই, রোজা থাকি নাই, আমি এত মদ খাইছি, এত খারাপ কাজ করছি, আপনি আমার ক্ষমা করে দেন। এটা আল্লাহ তাআলা এখতিয়ার আছে, ক্ষমা করতে পারে। আমি যাকাত দিলাম না, এই যাকাতটা কার হক? বান্দার হক। আল্লাহ তাআলা বলবে বান্দার হক, বা আমি কি করব? তখন আপনাকে কিয়ামতের মাঠে ওই দরিদ্র লোকগুলা আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য। তখন কি করবেন? নেকি দিতে হবে। নেকি না থাকলে ওদের গুনাহগুলো আপনাকে দিয়ে দিতে হবে। অতএব যাকাত দিতে আপনি বাধ্য, এটা আপনি বাঁচতেই পারবেন না, আপনাকে বাধ্য আপনি যাকাত দিতে হইলে। আপনি মুসলিম হিসেবে মারা দিতে চান, তবে যাকাতটা আমরা যেভাবে দিই এভাবে শরীয়তে যাকাত দেওয়ার নিয়ম না। আমরা যাকাত দিই কি, আমরা ভিক্ষুক পুষি, ভিক্ষুক চাষ করি। এরকম মনে করেন, আপনি চিন্তা করলেন যে আমি মসজিদে কিছু ভিক্ষুক দাঁড়াই থাকে, ওদের যদি সারা জীবনও দেন, কিয়ামত পর্যন্ত বাঁচলে ওদের দারিদ্র দূর হবে না। ইসলামের যাকাত দেওয়ার নিয়ম কি, আপনি যারে দেবেন আগামী বছর যেন সে আর আপনার কাছে না আসে।
ওইবারে সে এমন পাওয়া পাবে, এই পাইয়া সে আগামী 1 বছর, শোনো তুমি তো আনলাম মাঝখানে খাবো, তখন আনো না, আমি তো কথা শুরু করছি, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা রং চা দাও চিনি ছাড়া, আমি এই সময় খাই আর কথা বলি, আর আপনারা খান। স্বাবলম্বী হয়ে যেতে পারে, সেইভাবে তাকে দিতে হবে। ধরেন আপনি একটা লোকরে আপনি দেওয়ার আগে তাকে একটু দায়িত্ব নেবেন যে এই ছেলেটা কোনো মাদকাসক্ত কিনা, বা আপনি এদের টাকা দিলেন, এই লোকটা টাকাটা সঠিকভাবে ব্যবহার করবে কিনা। এরকম একটা যুবক বা একটা ফ্যামিলির 4-5টা ভাই বোন, তাকে তার যে কোনো একটাকে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, একটা দুধের গাভী কিনে দেন, এইটা দিয়ে সে একটা ফ্যামিলি মেনটেন করতে পারবে। এখন আপনি প্রতিদিন 10 টাকা 5 টাকা দিলে ওর কি লাভ হবে? এটা জাকাত দেওয়ার নিয়ম না। জাকাত দেবেন যাকে দেবেন সেজন্য সলভেন্ট হয়ে যায়, এইভাবে জাকাত দেওয়ার নিয়ম ইসলামী শরীয়তে। আমরা জাকাত দিই কিভাবে? জাকাত আরো দরিদ্র মানুষকে আরো, আর জাকাতের 6টা খাত আছে, যেটা পাবেন সূরায়ে তওবার 60 নম্বর আয়াতে, কাকে কাকে জাকাত দেবেন। যে কোনো লোক জাকাত পায় না। আমরা মনে করি কি, আবার আমরা মনে করি ধনী ব্যক্তি জাকাত পাইতে পারে কখনো কখনো। যেমন একটা ধনী ব্যক্তি, সে এমন এক জায়গায় গেল, সেখানে তার কোনো টাকা পয়সা নেই, কিন্তু এখন তো সে সমস্যা না, এখন মোবাইলের যুগ, এখন বিকাশ করতে পারে, এখন হবে না। আবার ধনী ব্যক্তি, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই জাকাত নিতে পারে, এরকম সার্টেন টাইমে হয়ে যেতে পারে সে। তো জাকাতের খাতগুলো আমার জানতে হবে। আমরা জাকাত এমন খাত দিই, মনে করি মসজিদ কোনো জাকাত টাকা পাবে না, এরকম যে কোনো স্থায়ী সম্পত্তি জাকাত পাবে না। জাকাতের খাত আমার জানতে হবে, ওখানে খাত বলা আছে, 6 না 8টা খাত আছে জাকাতের, এই খাতটা জানতে হবে। আর জাকাত দিয়ে বা মানুষকে সাহায্য করে আমরা কোটা দিতে পারবো না। আল্লাহ বলেন, আমি সূরা বাকারা 264 কি 66 নম্বর আয়াতে বলছে, এর আগে একটা বলছে 262-তে, এটা পজিটিভ কথা বলছে। যেমন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1টা টাকা জাকাত দেয়, উপমা হলো এমন একটা গাছ যা একটা বীজ রোপণ করলো, তার থেকে 10টা শীষ বাইর হইল, প্রতিটা শীষে 100টা করে ফল ধরলো। তার মানে একটা গাছ লাগাইছিলেন, একটা বীজ লাগাইছেন, এখন এত গুণ পাইলেন। জাকির নায়ক হিসাব করলে এতে 70,000 গুণ লাভ হয়। ওই হিসাব করলে একটা গাছ 10টা শীষ না 7টা শীষ, প্রত্যেকটা 100টা করে দানা, তো এখানে হিসাব করে গেল 70,000 গুণ তার বেনিফিট। এর চেয়ে বড় লাভজনক আর কোনো ব্যবসা হয় না। এরপরে একটা খুব ডেঞ্জারাস, আমাদের বলছে 264 কি 66 নম্বর আয়াতে, যে তোমরা যে দান সদকাগুলো করো সেগুলাকে নষ্ট করো না। যেমন উপমা দিচ্ছে, যেমন একটা কাছের মানে একটা পাথর, মসৃণ পাথর, তাতে জমেছিল কিছু কাদা, বৃষ্টি এসে এই কাদা সম্পূর্ণভাবে ধুয়ে ফেললো, কিছুই অবশিষ্ট থাকলো না। আপনি যদি জাকাত দেন বা দান করেন, দান করার পর যে খোটা দেন, এই তোর বাপরে এত বছর আমি খাওয়াই বাঁচাইছি বা 500 টাকা দিছি, ওই যুদ্ধের বছর তোদের হেল্প করছি, তাহলে আপনার এই যে দানটা করলেন সে পাথরের উপরে কাদার মতো, কাদা যেরকম ওয়াশ হয়ে গেল, আপনি সেইভাবে এটা ওয়াশ হয়ে গেছে, তো কি লাভ হইল না? এই লাভ তো হইলই না, এই প্রেক্ষিতে রাসূল বলছে কি খোটা দানকারী জান্নাতে যাবে না। আপনি দান করেন নাই, খোটা দিয়েছেন, আপনি জান্নাতের পথটা নষ্ট করছেন। কারণ আপনি এনকে 500 টাকা দিয়েছেন, এর সম্মান আছে, মানুষের মর্যাদার সম্মান ইসলামে অনেক বড়। আপনি তাকে খোটা দিয়ে গেলেন, মাসে বলে গেলেন, আরে এই লোকটা আমি সাহায্য করি আছে, 4 পুরুষ ধরে আমি দেখি, এই কথা বলে তো আপনি নিজে জান্নাত আপনি নষ্ট করলেন, এটা আমি বলতে পারেন না। সুতরাং মানুষের সম্মান নষ্ট করা যাবে না। মানুষের সম্মান সম্পর্কে এতই ইসলাম দেখছে যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে এটা মানুষের সম্মান অনেক বেশি বড়। আপনি কোনো কারণে একটা মানুষকে অমর্যাদা করতে পারবেন না। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ কারাম না বানি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আপনার মর্যাদা ছোট করতে পারেন না। টাকা দিচ্ছেন ভালো কথা, কিন্তু বলতে পারবেন না এটা। কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। তাই 1 শ্রেণী হলো ডান হাতে দান করে, বাম হাতে কেউ পায় না।
আপনি দান করছেন, চুপ করে থাকেন, এটা বলা বলি করতে চাই যাবে না, বলা যাবে না। এখন দান বলতে শুধু অর্থনৈতিক তা না, সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলছে, সূরা মাউনটা আমার মুখস্থ নাই, সেটা হলো যে তোমার কাছে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ চায়, মনে করেন আপনার কাছে এসে বললো যে ভাই আমার কাছে চাল নেই, 1 কেজি চাউল ধার দেন, আসে দিলেন না, বিপদ আপনার। লবণ বা প্রয়োজনীয় অনেক কিছু লাগতে পারে, লবণ লাগতে পারে, তেল লাগতে পারে, এইসব জিনিসগুলোকে আপনাকে দিতে হবে চাইলে, আপনাকে বাধ্যতামূলক করা হয়েছে সূরা মাউন। জি হ্যাঁ, তুমি কি জানো এতিমকে ধাক্কা দেয়, হ্যাঁ, গালাবন্ধ করে, এই মানে করা যাবে না। জি, এতিমকে আপনি এভাবে করতে পারবেন, আপনার কাছে যদি সাহায্য চায় আপনি সাহায্য করবেন। এখন সাহায্য বলতে ইসলামী শরীয়তে শুধুমাত্র যে দান 2.5% সেটা না, আল্লাহ বলছে যে ঘরে এতিম লালন পালন করা হয় সেই ব্যক্তি আর আমি থাকবো জান্নাতে এইভাবে মানে কি, 2 আঙুল মিশাই দিয়েছে, রাসূলের সাথে আমি জান্নাত পাই, আমার অবস্থা কি? মানবাধিকার করে, মানবাধিকার সনদ করে, মানবাধিকার যদি ইসলাম থেকে না নেয় তো কই পাবে? মানবাধিকার তো আপনাকে ইসলামে দিতে হবে। এতেই আর আমি থাকবো জান্নাতে এইভাবে। যে ব্যক্তি বিধবা রমণী সাহায্যের জন্য পথ বাড়ায়, হ্যাঁ, সেজন্য জিহাদের ময়দানে থাকলো, তার মানে আপনি সারা জীবনটাই জিহাদে কাটাইলেন, দরিদ্র পীড়িত মানুষের জন্য যখন সাহায্য করবেন। বেসিক্যালি এই কথাগুলোর ভিতরে অনেকটা খ্রিস্টান ধর্মেও আছে, খ্রিস্টানরা পালন করে, আমরা করি না, পার্থক্যই এই যে কয়েকদিন আগে যে এসে গেল পোপ জন এসে গেল, পোপের কথাগুলো কিন্তু বাইবেলে আছে। পোপ কিন্তু বলছে না রোহিঙ্গাদের ভিতরে ঈশ্বর আছে, এটা বাইবেলে আছে, কিন্তু বাইবেলে পরিষ্কার বলছে। যেমন আমাদের কাছে হাদিসটা আছে, ওদের থেকে একটু ভিন্নভাবে আছে, যে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ, হাদিসে খুশিতে, যে আপনাকে পাবো কোথায়? আল্লাহ বললো যে তুমি দরিদ্র পীড়িত অসহায় নির্যাতিত মানুষদের ভিতরে আমাকে খোঁজো। হাদিসে খুশি, আমাদের কাছে হাদিসটা আছে। এই কথাটা খ্রিস্টানদের কাছে অন্যভাবে আছে, যার জন্য তো উনি বলল যে আমি রোহিঙ্গাদের ভিতরে ঈশ্বরকে পেয়েছি। তার মানে যিশু নিজেই অসহায় ছিল। যিশু কিন্তু পৃথিবীতে এমন অসহায় ছিল, যিশুর কাছে একটা খালি ইট ছিল, এটা মাথা দিয়ে ঘুমাইতো। তো শয়তান একদিন বলে, যিশু তুমি তো দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে গেলা, তুমি তো মাথায় ইট দাও। তখন শয়তান দিয়ে শুরু করলো, যাও এটাও দিয়ে দিলাম। তার মানে এত কষ্ট করছে সে, যার জন্য ওই মানবিক দিকটা ওদের ভালো, আমাদের থেকে ভালো হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা দায়িত্ব পালন করি না। তারা দায়িত্ব পালন করতেছে, আর দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনি ক্ষমতা, আপনি কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে থাকতে পারবেন না। হ্যাঁ, তোমাদের এই দায়িত্ব, রিসালাতের দায়িত্ব যদি কেউ পালন করে পরবর্তীতে তাদেরকে আমি দেবে ক্ষমতা। ইয়েস, আপনি পড়ছেন, হ্যাঁ, এটাই আপনার। এটার একটা খুব ভালো এক্সাম্পল আমার যেটা মনে হয় যে স্পেনের যে ইয়েটা, পরবর্তীতে যখন পার্সি আজকে আপনার এই গ্রুপ যেটা মুসলিম বিশ্বে কিন্তু লিড কিন্তু দিচ্ছে ইরান এবং টার্কি। আমি জানি না এদিকে যাবো না। হ্যাঁ, কৃষ্টি কালচারের যে জায়গাটা, সৌদি আরবের তো অনেক প্রেস্টিজিয়াস অবস্থানে, ওইটা হলো অন্য ব্যাপার, বিষয় আজকে আলাপ করবো না। অন্য পুরোপুরি অগ্নিবশক, ওই যে কিছুটা পুরোপুরি অনেকটাই বিকাশ, তারপরেও অন্তত কিছুটা হলেও তারা। আমি এই বিষয়ে আপনি প্রশ্ন রাখেন, আমি বলবো। মানে আমি আমার দায়িত্ব পালন করে আমি সেটা বলতেছি, দায়িত্বটা অন্যরা পালন করছে, আমরা করতেছি না। আপনি যদি বলছেন যে যাকাত বা অর্থনীতি, ইসলামের অর্থনীতি বুঝতে হলে আপনার এই ইসলামের আনুষঙ্গিক কথাগুলো না বুঝলে এক বাক্যে আপনি বুঝাতে পারবো না। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করেন, একজন জ্যামিতি পড়া ছেলেকে জিজ্ঞাসা প্রশ্ন করেন, আচ্ছা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, সে বলবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। কিন্তু এইটা পড়লে তো সাপোসিট না, তার প্রমাণটাও তো লাগবে, রেখা বুঝতে হবে, কোণ বুঝতে হবে, যে আসলে কিভাবে এটা হলো, যাদের 2 সমকোণ হলো। আমাকে তো মূল অর্থনীতিতে আসার আগে আল্লাহ তাআলা এখানে কি বলছে, রাসূল এখানে কি বলছে, এটা না করলে কি হবে সেটা তো আগে বুঝতে হবে। কারণ আমি যে এক সহজ কথা সহজে বলে দিই, সেটা আপনার কাজ হবে না। যেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে বান্দাকে, যে বান্দা আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে, আমি রোগাক্রান্ত ছিলাম, তুমি আমাকে চিকিৎসা করোনি। মুসলিম শরীফের হাদিস। তো বান্দা বলবে, আল্লাহ আমি কিভাবে আপনাকে চিকিৎসা করবো, আপনি তো শেষ স্রষ্টা। তো বলবে যে আমি এক সময়
অসুস্থ, মানে আমার এক অসুস্থ রোগী এক বান্দা তোমার কাছে গেছিল, তোমার টাকা ছিল, তুমি যেতে পারতা, তুমি তাকে চিকিৎসা করাও নাই। সে সময় তুমি চিকিৎসা করাইতে, আজকে আমি তোমাকে তার বিনিময় দিতাম। এটা কবিতা পড়ছি আমরা, কিন্তু এটা হাদিস। এবার একজন লোক ক্ষুধার্ত অবস্থায় যাবে, যে আমি অমুক দিনে, একটা বান্দা বলো অমুক দিনে আমি ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে গেছিলাম, তুমি খাদ্য দাও না, খাদ্য তোমার কাছে ছিল। আল্লাহ আপনাকে কিভাবে খাদ্য দেবো, আপনি তো সবাইকে খাবার দেন, সোর্সটা। সে বলবে না, অমুক দিনে একটা লোক না খেয়েছিল, সে তোমার কাছে গেছে, তুমি তাকে খাদ্য দাও নেই, সুতরাং সেদিন দিলে তুমি আজকে পেটে। তো আরেকটা লোকে বলবে, আমি পিপাসার্থ অবস্থায় তোমার কাছে গেছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তখন বলবে যে আমি তো, আপনি তো ঈশ্বর, আপনি তো প্রভু, আপনি তো আল্লাহ, আপনাকে কিভাবে আমি পানি পান করাবো? তখন বলবে না, অমুক দিনে একটা পিপাসার্থ লোক ছিল, তাকে তুমি পানি পান করাও নাই, কলা এলে তুমি পেটে। তার মানে আলটিমেটলি খাও। আলটিমেটলি কি হলো, যে মানবতার কল্যাণের ব্যাপারটা এখানে ইসলামে খুব গুরুত্বপূর্ণ। ইসলামে মানুষ মনে করে কি, ইসলাম মানে হলো নামাজ পড়বে, তারপরে জিকির করবে, তারপরে ব্যক্তিগত না, ইসলাম সেটা না। ইসলাম হলো একটা কল্যাণমূলক ধর্ম, মানবতার ধর্ম। জি, এখন এই না বোঝা একটা, না শেখাও, না জানা, না শেখা, না বোঝা, এটাও একটা কারণ হলো আমাদের পিছানো পড়ে দেওয়া। আপনি নাই বা বোঝেন, নাই বা, তাহলে আপনি কিভাবে করবেন? যেমন বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে, এক লোক সে তার জাকাতের টাকা নিয়ে রাত্রিবেলা বের হয়েছে। প্রথম দিন সে জাকাতের টাকা দিল এক কৃপণ লোকরে। ওই লোকের নিজেরও টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে, কিন্তু টাকা দেয় না। ইসলামে কিন্তু কৃপণ বলে যে দান করে না। আমরা কি মনে করি কি, কৃপণ মানে কি, লোকটা কাপড় চোপড় কম দামের পরে, তারপরে নিজে বাজার কাট ঠিকঠাক করে না, এটা কৃপণ বলি। ইসলাম তা বলে না। ইসলামে কৃপণ হলো, হাদিসে আছে কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। সেই কৃপণ কে? সেই কৃপণে যে ব্যক্তি দান সদকা করে না এবং যে ব্যক্তি জাকাত দেয় না, ইসলাম তাকে কৃপণ বলছে। আমি আমার ব্যক্তিগত জীবনে হয়তো একটা দামি মোবাইল ব্যবহার করলাম না, একটু লেস করে আমি দান করলাম, এটা আপনি আমাকে কৃপণ বলতে পারেন? আমাদের বলে এই লোকের বাড়ি গাড়ি আছে, এ লোক দেখো কি কম দামে একটা মোবাইল ব্যবহার করছে, ওটা কৃপণ না, না সেটা না। ইসলাম কৃপণ বলে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি দান করে না, সদকা করে না এবং ই করে, হ্যাঁ আত্মকেন্দ্রিক। তাহলে প্রথম দিন সে দান করলো একজন কৃপণকে, তো পরের দিন শুনলো যে রাত্রিবেলা যে লোকটাকে দান করছে সেটা কৃপণ লোক। তো পরের দিন আবার সেই জাকাতের টাকা নিয়ে বেরিয়েছে, সে দান করলো পতিতা রমণীকে। আবার শুনলো যে গতকাল যে দানটা করলাম সেটাও নষ্ট হয়ে গেল, পতিতাকে দান করলাম। পরের দিন সে আবার দান করলো রাত্রিবেলা একজন চোরকে, যে রাত্রিবেলা চুরি করে। তো তিনবারই সে দান করলো, পরপর ব্যক্তির ওই যে জাকাতের যে খাত, সে খাত অনুযায়ী সে টের পায় না। তো পরে জানলো যে ব্যক্তি, ওই ধনী ব্যক্তি, সে চিন্তা করে দেখলো যে আমি এক মিনিট জরুরি, আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি বলেন, আমার মিটিং আছে, তাহলে পরে কথা বলি। তো ওই ধনী ব্যক্তি কৃপণ, সে মনে মনে ভাবলো যে আমি নিজে এত কৃপণ, আর এই লোকটা দেখো নিজের টাকা রাত্রিবেলা এসে মানুষকে দান করতেছে, ও উদার হয়ে গেছে, ও এখন দান করে। আর যে পতিতা রমণী, সে চিন্তা করলো আমি পতিতাবৃত্তি করি, খারাপ পথে টাকায় করি, অথচ এই লোকটা নিজের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, আমি আর এই খারাপ কাজ করবো না, এও ভালো হয়ে গেছে। আর যে লোকটা চোর, এই লোকটা চুরি করতো, সে ভাবলাম যে মানুষের টাকা চুরি করি, মানুষের সম্পদ চুরি করি, আর এই লোকটা নিজের সম্পদ মানুষকে রাত্রিবেলা দান করে, না আমি আর চুরি করব না। তাহলে এখানে কি বোঝা গেল, যে আপনি যে ভুল পথে দান করে ফেলান তবুও বেনিফিট আছে। মোট কথা হলো আপনার ভিতরে সেই দেওয়ার মানসিকতাটা বড় করতে হবে। এটা যখনই হবে তখন আপনি দিকে দেখবেন আল্লাহ তাআলা এরকমই বলছে যে যাও আমি দিচ্ছি তোমারে। এখন আমাদের ভিতরে সেই গুণগুলো, যে আমরা যে আত্মকেন্দ্রিক না হতাম, আমাদের দানশীল হতাম, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সম্পদে ভরে দিত। রাসূল নিজেই বলছে, বেলাল সম্পদ দিতে থাকো, আসমানের আল্লাহকে অভাবী না,
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে দৌড় দিয়ে বাসা চলে গেছে তাড়াতাড়ি, কারণ তার মনে পড়ছে তার বাসায় কিছু গনিমতের স্বর্ণ আছে, তাড়াতাড়ি ওটা দান করে আসছে। মানে রাসূল বলছে যে আমাকে পাহাড় সমানও সম্পদ দেওয়া হয়, 3 দিনের বেশি আমি জমা রাখবো না, যত তাড়াতাড়ি আমি পারি এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। কারণ এটাই ইসলামের নিয়ম। এই জন্য একটা মানুষ যখন মারা যাবে তখন বলবে রব্বুল আলামিন আমাকে কি একটু সময় দেওয়া যায় না, আমি দান সদকা করে আসবো, ভালো কাজ করব। আর মৃত্যুর সময় সে কথা কেন বলবে? সূরা মুনাফিকুনে কেন বলবে? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, যে বলবে যখন মৃত্যু আসবে তখন বলবে রব্বুল আলামিন আমাকে কি একটু সময় দেওয়া যায় না, আমি দান সদকা করে আসবো, ভালো কাজ করব। কেন? সে জানে এই আফসোসটা কেন? দান হলো দলিল, দানে মানুষের মৃত্যু যন্ত্রণা কমবে। একটা লোক কিয়ামতের মাঠে উঠে বলবে আল্লাহ আমি জান্নাত পাবো। কিয়ামতের মাঠে একটা লোক বলবে, আসেন আপনাকে দেখে মনে হয় সাইবেরিয়াতে আছি। তো যাই হোক, হ্যাঁ এই ওনাকে এই দাও। তো একটা লোক কিয়ামতের মাঠে এরকম হাত দিয়ে বলবে আল্লাহর সামনে, আল্লাহ আমি জান্নাত পাবো, মনোযোগ দেন, আমি জান্নাত পাবো। হ্যাঁ, আমি পরে কলম খাইতে পারি না। তো সে বলবে, আল্লাহ বলবে কেন তুমি জান্নাত পাবো? হয় বলবেন জান্নাত পাবো এই জন্য আমি দান করছি, যে তার দলিল। মানে রাসূল বলেন দান হলো দলিল, দান হলো দলিল। এখন আবার এই কথা মনে করেন না যে একদিন চুরি চামারি গোষ্ঠ খাবো আর দান করবো, এটা হবে না। এটা কিন্তু এটা আরো ক্ষতি হয়ে যাবে, এটা না। আপনি রাসূল বলছে মেরাজের রাতে আসার পরে বলছে যে হে নারী, আমি মেরাজ থেকে এসে হজরাত থেকে এসে বললো যে আমি জাহান্নামের অধিকাংশ দেখলাম নারী, যে নারী সমাজ তোমরা একটা খেজুরের অর্ধেক দিয়ে হলে জান্নাত খরিদ করে নাও। একটা খেজুরও যদি দান করি ওটাকে আল্লাহ তাআলা নিজের হাতে বড় করতে করতে একটা উহুদ পাহাড় সমান করে ফেলবে। এখন সেটা হয়তো হালাল রুজি, আপনার হারাম টাকা দিয়ে উহুদ পাহাড় দিলে কোনো লাভ হবে না, আপনার ক্ষতি হবে আরো। আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম হলো পঙ্কজ ভট্টাচারিয়া। ওর বাবা ওই সর্বহারা পার্টি ছিল, তো সে খুব দানশীল ছিল। মানে সে অনেক টাকা এগুলো আয় করতে পারে, অনেক দান করতো। ওই যে এলাকার লোকে তারা দানবীর বলে, বলে এই দান করতে কোনো লাভ নেই, মানুষের বাড়ি চুরি ডাকাতি করে খুব দানশীল না। এটা কোনো মানে নাই, এরকম না। ইন্ডিয়াটা দল আছে চারু মজুমদারের, জানেন নকশাল দিবলে অনেক দাতা লোক আছে, কিন্তু আপনি কোন লাভটা কি হচ্ছে? আপনি ডাকাতি করে মানুষকে উপকার করবেন কেন? এগুলো কোন, এটা তো এরকম, এটা ইসলাম অ্যালাউ করে না, এটা খুব ক্ষতি হয়ে যায়। আলটিমেটলি কথা হলো দানই একমাত্র মানুষের মৃত্যু যন্ত্রণা কমায়। আল্লাহ তাআলা অন্য কোনো বিষয়কে দলিল বলে নাই, দানকে দলিল বলছে। আপনি 10 বার হজ করছেন, কত টাকা খরচ করছেন, বলতে পারবেন না আল্লাহ আমার দলিল আছে, আমি জান্নাত পাবো না। দান হলো দলিল। আল্লাহ তাআলা মাঝখানে গল্প বলি, গল্প না বললে হয় না। ব্রিটিশ আমলে ভারতের একজন লোক মুসলমান হইল, ওনার নাম হইল ওবায়দুল্লাহ সিন্ধ। ছোটবেলার নাম ছিল অনন্তরাম। অনন্তরাম এমন একটা ছেলে, এই কিন্তু কেউ ওর কাছে কোরআন মানে কেউ ওর কাছে দাওয়াত দেয় নাই। এই লোকটা নিজে থেকে কোরআন হাদিস, বেদ, উপনিষদ, গীতা, তারপরে বাইবেল সবকিছু নিজে পড়ছে। অনন্তরাম উত্তরপ্রদেশে বাড়ি, পড়ে সে নিজে নিজে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এই লোকটা, এই জাকির নায়কের মতো লোক কিন্তু সবসময় মুসলমানদের ভিতরে ছিল, এ কথা কেউ মনে করে না। জাকির নায়ক গেলেই আর জাকির নায়ক নেই গাম কাম, জাকির নায়ক নেই গো, কিছু আসে যায় না, আর একজন এসে দাঁড়াবে। তো অনন্তরাম, এই যে ওবায়দুল্লাহ সিন্ধ, ইনি লেনিন যখন সমাজতন্ত্র কায়েম করলো রাশিয়াতে, তখন অনন্তরাম মানে এই যে ওবায়দুল্লাহ সিন্ধ একটা টিম নিয়ে গেল লেনিনের কাছে, যে বলল মিস্টার লেনিন, তুমি তো সমাজতন্ত্র কায়েম করতে গেলে যে কয়েক কোটি লোককে হত্যা করলা, তুমি সমাজতন্ত্রের যে মূল বিষয়টা সেটা কি? বলো সেটা তো সবাই সমান, অর্থনৈতিকভাবে সবাই আমরা সমান থাকবো, কেউ
7 তলা থাকবে, কেউ 5 তলা থাকবে, এটা হবে না। কথা তো এইটাই ভাই, তুমি যেটার জন্য এত রক্ত জড়াইলা, এটা তো পবিত্র কোরআনই আছে। সূরা আল বাকারার 113, 115, 116 রাসূলের কাছে প্রশ্ন করা হইল। রাসূলকে বলছে, আপনার কাছে প্রশ্ন করে আমি কি দান করব? আপনি বলে দিন, প্রয়োজন অতিরিক্ত যা আছে সব দান করে দিন। কথা বলছেন? তখন মিস্টার লেনিন বলল, ওবায়দুল্লাহ সিন, যে কথা তুমি আজকে বললা, এটা যে আগে নিয়ে আসতে আমি তোমার এটাকে গ্রহণ করতাম। ইউ আর টু লেট। মানে যত রকম পৃথিবীতে থিওরি আছে, সব থিওরিগুলো তো কোরআনে ফেলান, আপনি কোথায় না কোথায় কোরআনে মিল পেয়ে যাবেন। আমরা এটাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিভিন্ন মতামত নিয়ে চেষ্টা করতেছি। কোরআন থেকে ভালো কোনো মতামত মানুষ দিতে পারলে আল্লাহ তাআলা নিষ্ক্রিয় হয়ে যায়। তাই আলটিমেটলি কি বললো? আল্লাহ বলছে, আশারু আলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মুক্তির দিকে, জান্নাতের দিকে এগিয়ে আসো। সেই জান্নাত যা প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী, তা তৈরি করা হয়েছে। আর শাররাই আল জাররাই আল কাযিবুনা গায়বি, তৈরি করা হয়েছে যারা নিজের ক্রোধ সংবরণ করে, যারা সুসময়ে দুঃসময়ে মানুষকে সাহায্য করে। এটা সূরা আলে ইমরানের 133, 134। দেখেন, আপনি সুসময়ে দান করতে পারবেন, আপনার টাকা পয়সা আছে, দুঃসময় কিভাবে করবেন? আর বল, তোমার এই কষ্টের ভিতর থেকে একটু দান করো। এই মানুষগুলোর জন্য জান্নাত প্রশস্ত করা হয়েছে। এই জান্নাত কার জন্য? যা আসমান ও জমিন ব্যাপী। তা কার জন্য? যারা ক্রোধের সময়, মানে আপনি ধরেন, মানুষ কিন্তু রাগ সম্বরণ করা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনাকে অসংখ্য গালিগালাজ করতেছে, আপনি তখন কিছু বলতেছেন না, আপনি তো মুখ, তাই না? আপনি তো পারতেন, এই আপনি ক্রোধ সংবরণ করছেন। আর কি করছেন? আপনি সুসময় এবং দুঃসময় মানুষকে দান করছেন। এই সমস্ত মুহাসিন বান্দাদের জন্য জান্নাত। তার মানে আমি যে কথাগুলো বললাম, আপনি চিন্তা করে দেখেন। আপনি বলবেন যে না না, আমার তো এরকম সম্পদ নাই যে আমি দান করব। আপনি 10 টাকা থেকে 1 টাকা করলে যা বেনিফিট পাবেন, একজনের 10 কোটি টাকা থেকে 1 কোটি করলে ওই রকম বেনিফিট পাবে, কারণ আল্লাহ তাআলা আপনার সমর্থন জানে। তারপর জানেন আপনি পারলেন না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, রাসূল বলছে, তুমি মানুষকে সাহায্য করো আর্থিকভাবে। সাহায্য বলে, আমি যদি আর্থিকভাবে না পারি, তবে তুমি শারীরিকভাবে করো। একটা লোক বোঝা বহন করতেছে, পারতেছে না, আপনি তাকে সাহায্য করবেন। তাও যদি আমি শারীরিকভাবে না পারি, তো তুমি মানুষের কাছে যে উপদেশ দাও। এবং একের পর এক প্রশ্ন করা হয়েছে, বলছে এইটা করো, ওইটা করো। তার মানে আপনাকে আলটিমেটলি মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে, যেটা আমরা বেমালুম ভুলে গেছি। আমরা মানবতার কল্যাণে কাজ করতেছি না। দেখেন, আমাদের পূর্বসূরীরা, সাহাবীদের জমানার সাহাবীদের চিন্তা চেতনা, সাহাবীদের মন মানসিকতা কি ছিল? আমাদের আয়েশা সিদ্দিকার ঘরে একটু আগে উমর রাদিয়াল্লাহু আনহু 4000 দিরহাম পাঠাইছে। কারণ নবীদের এত কোনো উত্তরসূরি কোনো রাখে যায় না, নবীদের স্ত্রীরা রাজ্যের টাকা দিয়ে চলে। তো ওই সন্ধ্যা পর্যন্ত সে সব টাকা দান করা হয়ে গেছে। আর তার খাদেমা মহিলা বলতেছে, আম্মা জান, আপনি না রোজা, আপনি ইফতারির জন্য কিছু নাই তো? বলছে, আগে বললাম না কেন, একটা দিরহাম রাখতাম। একটা মহিলা আসলো, আম্মা জান কিছু খাবার আছে? একটা রুটি ছিল, রুটিটা দান করে দিল। খাদেমা বলল, আম্মা জান আপনি না রোজা? বলছে, রোজা রাখুন, অনেক সময় বাকি আছে। কিন্তু আয়েশার ঘরে একজন লোক আসবে, সে রুটি ঘরে থাকার পরে দেবে না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? এটাই তো আমাদের পূর্বসূরীদেরই। সাদ বিন আবু ওয়াক্কাস, উনি আশারা মুবাশশারাতের একজন। এই যে ইরানের কথা বলছেন, কাদিসিয়া যুদ্ধের নেতৃত্বে ছিল উনি, যেখানে সেনাপতি রুস্তম ছিল। কাদিসিয়া যুদ্ধের আগে ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে বলছিল যে তুমি সারেন্ডার করো, ওদের পারস্য সম্রাট। সে বলে, যাদের কাছে সেনাপতি রুস্তম থাকে তারা কোনদিন কারো কাছে পরাজয় হয় না। সেইখানে এই যুদ্ধে জয়লাভ করছিল এই যে নেতৃত্ব ছিল সাদ বিন আবু ওয়াক্কাস। সাদ বিন আবু ওয়াক্কাস মারা যাওয়ার আগে 10 বছর বিছানায় পড়েছিল। তো ওনার খাদেমারা মৃত্যুর আগে জিজ্ঞাসা করছে যে আপনার কি কিছু খেতে মন চায়? তো বলে যে আমার একটা মাছ খেতে ইচ্ছে করে, আরব সাগরে একটা মাছ পাওয়া যায়, আমাদের পোয়া মাছের মতো, কাটা নেই। তো মাছটা খাবে এমন সময় এরকমই করছে, রুটিতে পেঁচাইতেছে। তো এমন সময় ভিক্ষুক ভাই বলতেছে যে কোনো খাবার আছে? তো উনি এই মাছ দিয়ে দেয় রুটি সহ। তো খাদেম আবার চিন্তা করলো যে উনি একজন এত বড় সাহাবী, আশারা মুবাশশারা,
10 বছর ধরে অসুস্থ, উনি মাছ খাইতে চাইলো, মাছটা অনেক কষ্ট করে ম্যানেজ করলাম, তো ওই ফকিরি একটা দিরহাম দিয়ে মাছটা কিনে এনেছে। তো ওরা মাছ কই পালা, তো বলে মাছটা আমি কিনে রাখছি ওর কাছ থেকে, বলছে মাছও দাও, ওই দিরহামটাও দিয়ে দাও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি দান করে তা আবার ফেরত নেয় সেজন্য নিজের ভূমি নিজে খেলো, আমার পক্ষে সেটা সম্ভব না। তাহলে আমাদের এই দ্বারা কি শিক্ষা, আমাদের শিক্ষাটা আমরা কি পেলাম? আমাদের পূর্বসূরীরা দেখেন, আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ, হারুন আর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা খাতুন। জুবাইদা খাতুন একবার স্বপ্নে দেখলো, তখন একজন স্বপ্ন বিশারদ ছিল, ওনার নাম হলো ইবনে সিরিন। স্বপ্নে দেখলো, স্বপ্নটা মুখে বলা কষ্ট, যেহেতু ইতিহাসে বর্ণনা আছে আমি বলি যে সারা পৃথিবীর মানুষেরা তার সাথে সহবাস করে চলে যায়। এটা একটা লজ্জাস্কর কথা না? অর্দুজাহানের বাদশার স্ত্রী জুবাইদা খাতুন এই স্বপ্ন দেখছে, এটা একটা কেমন কথা হইল না? তখন উনি কাজীর দরবারে এই যে স্বপ্ন বিষয়ক একে পাঠাইলো, সূরা মানে ইবনে সিরিনের কাছে লোক পাঠাইছে, তার দাসীরে পাঠাইছে। দাসীরে বললো যে তুমি বলবা যে আমি স্বপ্নে দেখছি। তখন দাসীর কথা বলার পরে ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন তুমি দেখতে পারো না, সত্যি করে বলো তো স্বপ্নটা কে দেখছে? বললো যে স্বপ্নটা দেখছে আমাদের আমিরুল মুমিনের স্ত্রী জুবাইদা খাতুন। তো বলছে ওনাকে যে বলো যে ওনার দ্বারা এমন একটা কল্যাণ কাজ হবে, সারা পৃথিবীর লোক উপকৃত হবে। এর কিছুদিন পরে উনি, আজকে আমরা যারা হজে যাই, মক্কা মদিনা আরাফাত সব জায়গায় পানি, ঝর্ণা, খুব পানির অভাব নেই। আমি আরাফাতের মাঠে হজের 15 দিন আগে পরেও যাই দেখছি যে পানি পড়তেছে। আমাদের অনেক লোক আছে না, লাইট জ্বলে তো জ্বলে, পানি পড়ে তো পড়ে, কোনো ফ্যান চলে তো চলে, দেখার কোনো লোক নাই। আমি বলি এটা প্রত্যেকটা নাগরিক দায়িত্ব, উনি খুব ফান্ড বন্ধ করে নেয়, আপনি করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধরবে, শিওর থাকে না ধরবে। তা দরিদ্র দেশ, সেখানে মানুষ কারেন্ট পায় না 60% লোকে, সেখানে একটা ফ্যান চলতেছে, আপনার কি দায়িত্ব নাই? ওটা কি ওরই দায়িত্ব? আমরা এই দায়িত্বগুলোই বুঝি না। তাই যাই হোক, তো উনি এখন যেরকম সব জায়গায় পানি পাওয়া যায় তখন পাওয়া যেত না, উনি আরব সাগর থেকে একটা টানেল করে নিয়ে আসছে পানির জন্য আরাফাতের মাঠে। চিন্তা করেন মক্কায় যারা হজ করতেছে কত গরম, পানির কত কষ্ট, একটু মশক করে পানি নিত। আর ওই টানেলটা, এটা না জুবাইদার নহর, ওই নহরের পানি আরব সাগর থেকে সরাসরি জোয়ারে চলে আসতো। আর হাজী সাহেবরা ওই পানি ব্যবহার করতো, ওটা দিয়ে গোসল করতো, খাইতো, বাথরুম করতো ওই পানি দিয়ে। তো আমি যদি স্বপ্নটা বিশ্বাস করি না, যেহেতু এটা লেখা আছে কেতাবাদিতে, তাই বলতেছি স্বপ্নে সবকিছু সত্য না, আবার হতে পারে নাও পারে। তো জুবাইদা মারা যাওয়ার পরে মক্কার খাদেম স্বপ্ন দেখতেছে জুবাইদা খাতুনকে, স্বপ্নে জিজ্ঞাসা করতেছে আম্মাজান আল্লাহ আপনার সাথে কি রকম ব্যবহার করছে? তখন বলল আল্লাহ তো প্রথম দিনই আমার সেই দিনই ক্ষমা করে দিছে, যেদিন নহর করার জন্য প্রথম কোদাল পড়ে মক্কায়। কথাটা বুঝছেন? এরই নাম ইসলাম। এই জুবাইদা 1,80,000, সেই সময় 1,80,000 স্বর্ণ মুদ্রা দিয়ে টানেলটা করছিল, এটা নিজের টাকা করছে। আমি ওই আরাফাতের মাঠে একবার মনে হলো কি প্রস্তাব চাচ্ছে ওই টানেলে প্রস্তাব করবো, কিন্তু সত্যি আমি করি না, ওই মহিলার সম্মানের কথা চিন্তা করে। তাহলে আমরা যে দান সদকার কথা বলছি, আজকে বিষয়টা ছিল, উনি বললো যে আজকে তো কোনো বিষয় নাই, ইসলামের অর্থনীতি নিয়ে একটু কথা বলেন, ইসলামের অর্থনীতি কিরকম হওয়া উচিত, সেটা প্রেক্ষাপটটা বললাম যে আমরা মুসলমানদের দানশীল থাকবো। আমরা দেখেন ভারতবর্ষে আমরা শাসন করছি প্রায় 600-700 বছর, এগুলোর হিসাবটা আমার মনে নেই। এই 600-700 বছরে মুসলমানরা 1,500 ওয়াকফ এস্টেট করছে, 1,500 ওয়াকফ এস্টেট করছে। ওয়াকফ এস্টেট, ওয়াকফ যেমন হাজী মহাসিনের চ্যারিটি, এরকম তার বেদখল হয়ে যাওয়ার পরে আরো এখনো 8,000 আছে। কয়েকদিন আগে আমি ইন্ডিয়ান ইটিভিতে দেখলাম যে কবি সুমন টমরা আসছে, তো বলতেছে মুসলমানদের যে ওয়াকফ এস্টেট এখনো আছে, এই যে দিয়েই মুসলমানরা, ভারতের মুসলমানের দারিদ্র দূর করা সম্ভব। কিন্তু সেগুলো কি হয়? আপনি যান ক্যালকাটা শহরে মুসাফিরখানা, এটা ওয়াকফ এস্টেটে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। একসময় মুসলমানরা খালি দিত, এখন মুসলমানরা খালি নিচ্ছে। যখন থেকে হাতানো শুরু করছে তখন থেকে আজকে এরা মানবতার কল্যাণ থেকে সরে গেছে। আমাদের কাজ হল শুধু দেবো, আমরা মানবতার কল্যাণ করবো, আমরা করতেছি না, সেই কাজটা করতেছি খ্রিস্টানরা। অথচ আল্লাহ তাআলা বলছে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুল লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর। তোমরাই শ্রেষ্ঠ জাতি,
তোমাদেরকে সৃষ্টি করা আছে মানবতার কল্যাণের জন্য, আমাদের সৃষ্টি করেছে মানবতার কল্যাণের জন্য, আমরা মানবতার কল্যাণ করব। আমরা এখন চিন্তা করি নিজের ছেলে, নিজের বউ, নিজের বাড়ি, নিজের গাড়ি, এগুলো আমাদের মেইন টার্গেট হয়ে গেছে, যার জন্য আজকের আমরা পিছিয়ে পড়তেছি, মানবতার কোনো কল্যাণ আমরা করতেছি না। রাসূল বলছে, আমি একবারও ভয় পাই না তোমরা দারিদ্র না খাই মারা যাবা, আমি ভয় পাচ্ছি সম্পদের লোভ তোমাদের ধ্বংস করে দেবে। প্রত্যেকটা জাতির একটা ফ্যাটনা ছিল, এই উম্মতের ফ্যাটনা হলো সম্পদ। যাদের দেখেন আজকে মুসলমানদের যেটুকু সম্পদ আছে কম নাই, সারা পৃথিবীর 1/3 সম্পদ এখনো মুসলমানদের হাতে, কোনো কিছু না করিয়াও। মূল সম্পদ বদবাস প্রণালী, সাতিল আরব, বিরাট বিরাট সামুদ্রিক এলাকা, তারপর অর্থনৈতিক জোনগুলা, তেল সম্পদ, এগুলো সবই এখন মুসলমানের হাতে একটা বড় অংশ। তারপর মুসলমান দায়িত্ব পালন করে না। এই দায়িত্ব পালন করে না কেন? তাদের ভিতরে লোভ, দুনিয়ার লোভ এত বেশি এসে গেছে, তাদের পূর্বসূরীদের সেই জিনিসগুলো তারা জানে না। সারা পৃথিবীতে আমরা শাসন করতে পারতাম যদি কিনা আমাদের ভিতরে আবার সেই জিনিসটা, এখন আমরা এখন ওইসব বড় লোকদের কথা চিন্তা করে লাভ নেই। আমি আমার দায়িত্ব পালন করব, দায়িত্ব পালন করতে যেয়ে আমার ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে যেটুকু পারি আমরা যেন সেটুকু মানুষের ভিতরে দান করার চেষ্টা করি। যদি সেটা নাও পারি, আমরা যেন কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ না করি। সেকেন্ড অপশন বললে কি হবে? কিয়ামতের মাঠে যখন ডেকে আনা হবে, আল্লাহ বলছে, তোমাদের কাছে কি সর্বহারাকে মুখলেস কি বলবো? কে মুখলেস বান্দা? বলছে সর্বহারা মানে যার কোনো টাকা পয়সা নেই। বলছে না না, সেই কিন্তু মুখলেস না, সর্বহারা না। সর্ব হইল যে বিশাল পাহাড় সমান নেকি করে গেল, কিন্তু যখন সে কিয়ামতের মাঠে উঠবে সব নেকি বন্টন হয়ে যাবে। আপনাকে কিন্তু চর মারছিল, আপনি তো যে হাজির হবেন যে আল্লাহ এই লোকটা অন্যায়ভাবে চর মারছে, ওকে নেকি দিয়ে দাও, উনি টাকা পাবে 5,000, আল্লাহ আমি এনাকে 5,000 টাকা পাবো, তো এর নেকি দিয়ে দাও। স্ত্রী কবে আমার দেহের মহানা দেনে এর টাকা দিয়ে দাও। একসময় টাকা থাকবে না, পাওনাদার থাকবে, তখন ও গুণাগুলো একে নিতে হবে, গুণাগুলো নিয়ে ওকে জাহান্নামে যাইতে হবে। একটা লোক বলবে আল্লাহ আমি তো হজ করিনি, হজে নেকি কেন? বলে তুমি হজ করো না, কিন্তু তুমি এক লোকের কাছে 5 লাখ টাকা পাইতা, ওই বিনিময়ে তোমার হজে, ও হজ করছে, হজে নেকি তোমার দিয়ে দিলাম। তখন দুনিয়ার দিকে টাকা পয়সা মাইল যায়, তার কিন্তু হতাশা আর কিছু নাই, সে কিন্তু ওখানে পাবে, এখানে না পাইলো ওখানে যে বলবেন বিরাট বেনিফিট হয়েছে। তার মানে না যে আপনি চেষ্টা করবেন না এটা আদায় করার, এটাও না। তাহলে আমি ইসলামের অর্থনীতিটা বোঝাতে যে শর্টকাটে বললাম, এবং একটা মাঝখানে আয়াত বলছিলাম, সে আয়াতটা আর একবার রিপিট করি, সেটা হলো সূরা বাকারার 274 কিংবা 76। সেখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি যাকাত বৃদ্ধি করি, সুদকে নিশ্চিহ্ন করে দিই। অর্থাৎ যাকাত দিলে সম্পদ বাড়ে, আর সুদ মানুষের সম্পদ ধ্বংস করে দেয়। আর আপাত দৃষ্টিতে আপনি বলবেন, অর্থনীতিবিদ যদি বলেন, আমাদের ভট্টাচার্য কি ভট্টাচার্য তারা যদি বলেন, সে বলবে কি এটা কি অঙ্কে মেলে, বা যে কোনো লোক যারা অঙ্ক জানে, যে সুদে তো টাকা বাড়েই খালি, আর যাকাত কি সমানে কমে। আর আল্লাহ তাআলা বলছে উল্টো কথা, যে তুমি যাকাত মানুষের অর্থ বাড়ে, আর সুদে মানুষের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। এ কথা প্রমাণ থেকে আমাদের যে অর্থনীতি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রফেসর অমর্ত্য সেন, যে কিভাবে যাকাতে অর্থনীতি বাড়ে, অর্থাৎ দান করলে অর্থনীতির টাকা সক্রিয় হয়, আর সুদে একটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আজকে ইউরোপের মতো দেশ, ইউরোপের অনেকগুলো দেশ অর্থনীতি ধ্বংস নেমে গেছে সুদের কারণে। আর পৃথিবীর অনেক দেশ, মনে করেন এই যে বাংলাদেশের যত ব্যাংক আছে, সব ব্যাংকে যে ছাড়াই গেছে একটা ব্যাংক, ইসলামিক ব্যাংক। ইসলামিক ব্যাংকের এই প্রোগ্রামটা ইউরোপ আমেরিকাতে নিয়ে এসছে, এই থিং। ইসলামিক ব্যাংক কিন্তু সম্পূর্ণভাবে ইসলাম তা আমি বলবো না, আংশিক ইসলাম। কিরকম? তারাও টাকা বাংলাদেশ ব্যাংকে নেন, তাদের যে অর্থনৈতিক কার্যক্রমটা সুদ ভিত্তিক না, আপনাকে মোদারাবা ভিত্তিতে ব্যবসায়িক মাধ্যমে। এখন সবাই কিন্তু ঈর্ষান্বিত, ইসলামিক ব্যাংক এত অগ্রগামী হয়ে গেল কেন? তার মানে হলো যে ইসলামে সুদকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনে, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল কিয়ামতের মাঠে যুদ্ধ করবে। সূরা বাকারা শেষের দিকের আয়াত। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তার কি উপায় হবে? সুতরাং সুদ ইসলামের সম্বিধানে সম্পূর্ণভাবে না যায়। যদি আপনি বিভিন্ন যুক্তি দেবেন সুদ ছাড়া চলা যায় না, এই সমস্ত অনেক কথা, কিন্তু না, ইসলামে সুদ জায়েজ না, অর্থনীতিটা ইসলামে জায়েজ না। আল্লাহ ইসলাম খুব বন্ধভাবে কথা বলছে, যেটা যে সুদের যদি একটা দেড়হামও কার কাছে থাকে, যে সেটা মানে একদম মানে এত বিশ্রীভাবে বলছে যে তার মায়ের সাথে 36 বার জেনা করার চেয়েও এটা পাপ বেশি।
এটা কি ভাবা যায়? কেউ ভাবতে পারে? তার মানে সুদটা ইসলামে এমন ভাবে নিন্দনীয়। যেহেতু অর্থনীতির কথা বলা হয়েছে, ইসলামের অর্থনীতি, ইসলামের অর্থনীতি সুদ ভিত্তিক না, সুদকে ঘৃণা করা হয়েছে। ইসলামের অর্থনীতি জাকাত ভিত্তিক এবং কর্জে হাসানা ভিত্তিক। সুতরাং আমরা এই ইসলামের অর্থনীতি এবং ইসলামের সমাজনীতি এবং ইসলামের আর্থিক মানবাধিকার এটা সম্পর্কে আমার সংক্ষিপ্ত কথা হলো। এবার প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। বর্তমানে পৃথিবীতে আমার জন্য একটা মঙ্গলের কথা বলি আসলে, আমি খাওয়ার সময় পাইনি। হ্যাঁ, অথবা দুইটা পুরি, 1% মানুষের কাছে দুইটা পুরি হলো 99 ভাগ সম্পদ। জি। আর 99% মানুষের কাছে 1 ভাগ সম্পদ, তাও সেটাও সাস্টেইন করছে না, আস্তে আস্তে এটাও চলে যাচ্ছে ওই দিকে। কোরআনের একটা আয়াত আছে যে তোমরা ফজরের নামাজ আদায়ের পর ঘুমিয়ে পড়ো না, নিজেদের সন্ধানে বেরিয়ে যাবে। সূরা জুমার 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত। হ্যাঁ। চেষ্টা করো। তো আমি একটু মৌলিক মানে বিষয়টা নিয়ে উত্তর প্রত্যাশা করছি আপনার কাছে। দান, সদকা বা যাকাত, এটা তো একটা স্টেজে যাবে, ইকোনমির একটা স্টেজে। জি। তো এইখানে এই যে আয়াতটা যে মানে ফজরের সালাতের পরে ঘুমিয়ে পড়ো না, রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। তো নামাজে কিন্তু জামাতে পড়াটা কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে অর্থাৎ কালেক্টিভ একটা ব্যাপার আছে, সামাজিকতার একটা ব্যাপার আছে, এবং এটার সঙ্গে আবার এটারও একটা প্রচ্ছন্ন একটা বোধহয় ইঙ্গিতও আছে যে অর্থনীতিতে ইন্ডিভিজুয়ালি করার থেকে একটা একদম মানে রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে এটা ইয়ে করা, মানে প্রশ্ন সব। ভয়েস